আমি আমার সঙ্গীত জীবনে যতটা প্রকাশনা অনুষ্ঠানে এসেছি, আজকে প্রথম কোনো অনুষ্ঠান যেখানে আনন্দের সাথে সাথে বেদনায় বুকটা ভরে গেছে, বুকটা ছেয়ে গেছে। রিঙ্কু যখন এখানে ইন করেছে, আমি ভেবেছিলাম ওর সাথে আমি একটু বুকটা মেলাবো, কিন্তু আমার চোখে পানি আসবে ভেবে, মানে বিশ্রী দেখা যাবে ভেবে আমি বুকটা না মিলে দূর থেকে বলেছি কেমন আছেন। কারণ তার সাথে আমার এত স্মৃতি, একটা বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের। তার যখন গানগুলো আমরা করছিলাম, রিঙ্কু যখন আমার কাছে আসলো, প্রজাব থেকে আসলো, সেই গানগুলো মানে স্মৃতি হয়ে ইউটিউবে কিংবা বিভিন্ন মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। রিঙ্কু মনে আছে নিশ্চয়ই ভাই, মনটা তো আর মুদি দোকান নয়, বিক্রি করা পণ্য কি আর ফেরত লওয়া হয়? কিংবা আমাদের যদি তুমি করিলে বিরাগী, বন্ধুদের করো কানা, কি করে মুখ দেখাবো তাদেরও কাছে, ঘটনা আছে যাদের জানা। বেঁধেছে আজব খেলাঘর, একই সাথে জীবন যাপন, নিত্য ভালোবাসা গোপন, তবু যেন ভিন্ন দুজন যুগ জন্মের পর বেঁধেছি আজব খেলাঘর। এরকম আমার মনে পড়ছে না, আমরা অনেকগুলো গান করেছিলাম। তোমার আমার হইলে দ্বন্দ্ব, বন্ধুরা সব হাসে, তাদের মাঝে হয়তো বা কেউ তোমায় ভালোবাসে রে। তো আমার সেই বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার সেই সহকর্মী সহযাত্রী, আমার অত্যন্ত প্রিয় ভাই আজকে গানের ভুবন থেকে দূরে রয়েছে। ভাবতেই বুকটা ভেঙে যাচ্ছে, মানে ভাবতেই পারছি না যে রিঙ্কুর এরকম একটা পরিস্থিতি। তো আমি আমার জায়গা থেকে দেখেছি, বা আমার জায়গা থেকে আমি একটা বিনীত অনুরোধ করব, আপনারা সাংবাদিক ভাইরা এখানে রয়েছেন, আমরা সংস্কৃতি কর্মীরা যখন যাদের ব্যাপারে ফেসবুকে অন্তত লেখালেখি করেছি, সেটা জব্বার ভাই, সাবিনা আপা, এরকম আমরা দেখেছি যাদেরকে নিয়ে আমরা বেশ কিছু পোস্ট হয়ে গিয়েছে, আমাদের সংস্কৃতি বান্ধব প্রধানমন্ত্রী কিংবা সরকার তার পক্ষে দাঁড়িয়েছে এবং তার পাশে দাঁড়িয়েছে। ভাই বললেন রিঙ্কুর চিকিৎসার জন্য অনেকগুলো টাকা দরকার, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি একটি রাষ্ট্রের কাছে এই টাকা কোনো টাকাই না, সেটা খুব তুচ্ছ টাকা, এটা কিছুই না। তো আপনারা যারা রয়েছেন, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, আমাদের একটা ভাই অসুস্থ, আপনারা আমাদের এই বার্তাটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের লেখার মাধ্যমে পৌঁছে দিবেন যে বাংলাদেশের একজন কণ্ঠযোদ্ধা অসুস্থ, তার জন্য আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি। অন্তত এই দেশ যেন এইটা ভাবে যে কটা টাকার জন্য একটা মানুষের চিকিৎসার অভাব হয়নি। এটুকু আপনারা বিনীতভাবে অনুরোধ করছি, বলিষ্ঠভাবে আপনারা প্লিজ লিখবেন। আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, আপনারা আমাদের সুখে দুঃখে পাশে থাকেন। এবারও আমরা চাই আপনাদের লেখার মাধ্যমে আগামীকাল সকালেই প্রধানমন্ত্রীর অন্তত দৃষ্টিগোচর হবে যে দেশের সংস্কৃতি কর্মীরা রিঙ্কুর সুস্থতা কামনা করে, এবং কোটি টাকার জন্য রিঙ্কুর চিকিৎসার প্রবলেম হয়, এটা এদেশে এই সংস্কৃতির দেশে, এই লালন হাসনের দেশে, রাধা রমনের দেশে হতে পারে না। কারণ আমরা জানি সংস্কৃতি বাঁচতে সভ্যতা বাঁচে। আমরা চাই সভ্যতা বাঁচুক, সংস্কৃতি বাঁচুক, রিঙ্কুরা বেঁচে থাকুক অনেকদিন, তাদের কণ্ঠ থেকে নিঃসৃত হোক সুন্দর সুন্দর গান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও বিনীত আবেদন জানাচ্ছি, আমাদের রিঙ্কুর পাশে প্লিজ আপনার সরকার কিংবা আপনার রাষ্ট্র কিংবা ব্যক্তিগতভাবে আপনি একটু দাঁড়াবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর এই গানটির জন্য অনেক অনেক শুভকামনা। রিঙ্কুর যে গান আসছে, এটি তো শুভকামনা আমরা জানাচ্ছি বলে আমরা এখানে এসেছি। গানটি ভালো থাকুক রিঙ্কু, আবারও ফিরে আসতে হবে, আসতেই হবে। অনেক অনেক ধন্যবাদ। প্রাণ ছেড়ে যাওয়া হৃদয় স্পর্শী বক্তব্য এবং শুভকামনা করলেন রিঙ্কুর জন্য। আমরা সকলেই